জলের তলায় মালদা গাজলের নওপাড়া থানার এলাকার কলোনি এলাকার কয়েকশো পরিবার, ভোগান্তির শেষ নেই। নিকাশি জল বেরোচ্ছে না বলেই দাবি পরিবারগুলোর। সেই জন্যই সোমবার বিক্ষুব্ধ হয়ে ওঠে এলাকাবাসী। প্রায় 30 মিনিটের বেশি সময় ধরে গাজল রামগোলা সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে গ্রামবাসীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তাদের দাবি, এলাকার বিধায়ক সহ বিভিন্ন জনপ্রতিনিধিদের একাধিকবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। সাধারণ মানুষের সমস্যা হচ্ছে, যেই জন্য এদিন অবরোধ করা হয়। যদিও ব্লক প্রশাসন খতিয়ে রাখার আশ্বাস দিয়েছেন। এদিন পঞ্চায়েত সমিতির সভাপতি মোয়াজ্জেম হোসেন বিজেপির বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন। তার দাবি, বিধায়ক কী করছেন, তার কাজ করা উচিত। আমরা বিভিন্ন এলাকায় কাজ করেছি, আগামী দিন খতিয়ে দেখা হবে। এদিকে ভুক্তভোগী বাসিন্দারা জানান, তারা দ্রুত ড্রেন চাই। কয়েক বছর ধরে এমন সমস্যা হলে কেউ আমাদের দিকে তাকিয়ে দেখছে না। তাই আর জলের সমস্যার জন্য অনেকেই বাড়ি ছাড়া হয়ে গেছে। অনেকেই বাড়ির মধ্যে চৌকির উপরে বসবাস করতে বাধ্য হচ্ছেন। স্কুলের পড়ুয়ারা স্কুলের টিউশনি করতে যেতে পারছে না। কোনো পেশেন্টকে নিয়ে হাসপাতালে যাওয়া সম্ভব হচ্ছে না। গ্রামবাসীদের দাবি না মানলে আবারও বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুমকি দেন পরিবারগুলো। 24 ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন। এত জল, মানুষের খুব প্রবলেম হচ্ছে, আমরা যেতে পারছি না। সবারই প্রবলেম, তো আপনি তাড়াতাড়ি করে এটা ঠিক করেন, ব্যবস্থা করেন, ঠিক আছে? আপনি ওদিকে চলেন না। এ নিয়ে কি এর আগেও কি কথা অভিযোগ করেছেন? আমরা কথা বলেছি, বাট কোনো কিছু হয়নি। এখানে এমএলএ কাছে গেছি, বারবার ফোন করা হয়েছে, কিচ্ছু হয়নি। মানে এমএলএ কোনো গুরুত্ব দিচ্ছে না আমাদেরকে। ওই জন্য আজকে আমরা পথ অবরোধ করলাম। তো এখন গেলাম, এখন দেখি কি হচ্ছে, নাহলে আমরা আবার করবো পথ অবরোধ। আচ্ছা, এখানে কত বাড়ির বসত রয়েছে? এখানে 500 তো বেশি আছে। চৌকির উপরে আছে, কেউ টেবিলে, কেউ চলে যাচ্ছে, যেমন থেকে ভাড়া বাড়ি আছে, চলে যাচ্ছে সবাই দিক থেকে। আর একটা বিষয় দেখলাম যে চারিদিকে তো জল রয়েছে, রাস্তা ডুবে গেছে। তাহলে যে এখানকার যারা বাচ্চারা স্টুডেন্ট রয়েছে বা যারা পেশেন্ট আছে, তারা কিভাবে চলাফেরা করছে? এখানে আমার বাড়িতেই পেশেন্ট আছে, আমাদের বাড়িতেই পেশেন্ট আছে। আমার মা শ্বাসকষ্টের প্রবলেম আছে, তো আমার মাকে টোটো পাওয়া যাচ্ছে না, টোটো দিকে আসছে না। তো আপনাদের একটাই রিকোয়েস্ট, আপনারা তাড়াতাড়ি ব্যবস্থা নেন। কি চাইছেন এখন? প্রশাসনকে কি দাবি করবেন? আমরা ওটাই বলবো, রাস্তা তাড়াতাড়ি করুন, ড্রেনটা তাড়াতাড়ি ঠিকঠাক হয়, আমরা যেন ভালো করে যাতায়াত করতে পারি। আপনার নাম? আমার নাম হেমা বর্মন। বাড়ি এখানেই। হালকার উপরে চলো না, ভিডিও সাহেবের কাছে চলো। অনেক কিছু স্যার, অনেক কিছু আর মনে কিছু নেই। কথা আছে না, কান টানলে মাথা আছে, এবার কান টানলে মাথা আছে। কান টানলে মাথা আছে, ঠিক কথা বলেছেন। এটা বাস্তব কথা বলেছেন। কষ্ট আছে সেটা আমার কান টানলে মাথা আছে, কান টানলে মাথা আছে। কথাটা খারাপ বললাম? অনেকবার বলেছি, শোনেন। এবার আসবে ভিডিও দেখবে, শুনছে, এই যে গুটি নিয়ে যাবে, দেখবে নয় বড় শুনছে। থানা কলোনি, ঠিক আছে? এবার আমাদের সমস্যা হচ্ছে, মেন সমস্যা হচ্ছে আমাদের এখানে কোনো ড্রেনের ব্যবস্থা নেই। গত 10 বছরেও কোনো নেতা মন্ত্রী এখানে কোনো ড্রেন করতে পারলো না। আমাদের বাড়ির পাশে চিন্ময় দেবে এমএলএ আছে, গেল 5 বছর আগে দীপালি বিশ্বাস এমএলএ ছিল, তারাও কোনো উদ্যোগ নেয়নি। প্লাস এই এমএলএও কোনো উদ্যোগ নেই। প্রধান অঞ্চলের কেউ পঞ্চায়েত কোনো কিছু কেউ ব্যবস্থা নিচ্ছে না। আমরা যে নিজেদের পয়সা খরচা করে রাস্তাতে জল জমে গেছে, আমরা যাতায়াত করতে পারছি না, কোনো কিছু। বাচ্চা কাচ্চার সমস্যা, বাড়িতে আমার মেয়ে আছে, ছোট মেয়ে, আমার নিজের বাড়িতে রাখতে পারছি না, আমি অন্য আত্মীয়র বাড়িতে রেখে এসেছি আমার মেয়েকে। এখানে আমাদের মোটামুটি ধরে নাও 200 বাড়ির লোক ঘর ছাড়া বলতে বাড়িতে জল ঢুকে গেছে, পায়খানা বাথরুম সব কিছু বিজি খিচড়ি ব্যাপার একদম। মানে কোনো রাস্তাই নাই কেউ। আমি আজকে ভাড়া বাড়ি ঠিক করে এসেছি, আমি আজকে চলে যাবো ভাড়া বাড়ি। আমি এইভাবে থাকা যায়? আপনি বলেন। এই নিয়ে আপনারা কথা অভিযোগ করেছেন? সব জায়গায় অভিযোগ করেছি, ব্লকে। এর আগে গত 4 বছর ধরে আমি দিয়েছি, অবজেকশন দিয়েছি, কেউ কোনো ব্যবস্থা নেই। 4 বছর দিয়েছি, আমি নিজে একাই দিয়েছি, কেউ কোনো কিছু দেয়নি। আমি নিজে একাই দিয়েছি, আমার একার সমস্যা আমাকে একাই দেখতে হবে, তো ওই জন্য আমি নিজে একাই দিয়েছি। আজকে আমরা সবাই মিলে একটা আন্দোলনে নেমেছি। যেন আমাদের একটাই বক্তব্য, যে আমরা তো বেশি কিছু চাইছি না, আমাদের বক্তব্য খালি একটা ড্রেনের ভাই আবদার। একটা ড্রেন হয়ে গেলে আমাদের প্রবলেম সলভ। আগামী আর কোনোদিন জল টল হবে না আমাদের এখানে দরকার হচ্ছে ড্রেন। এটা ভাবেন না যে এটা কোনো জল, মানে এটা বৃষ্টির জল জমা হয়ে গেছে, রাস্তা নাই বলে বেরোতে পারছে না। যদি রাস্তা থাকতো তাহলে তো এই জল সমস্যা হতো না, কেউ পথ অবরোধ করতে যেত না, কোনো কিছুই হতো না। এর জন্য আমাদের আজকে এই সমস্যাটা দাঁড়িয়েছে। আপনার নাম? আমার নাম শুভময় সরকার। আপনারা দেখছেন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি, সর্বদা সবার পাশে, সবার মাঝে। আজ এ পর্যন্ত। সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি। দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায়। নমস্কার।